2025-এর 12ই জুন এয়ার ইন্ডিয়ার AI-171 বোয়িং 7878 ড্রিমলাইনার প্লেনটি ভেঙে পড়ে টেক অফের কিছু পরে। ঠিক এক মাসের মাথায় দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আনল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। 15 পাতার এই রিপোর্টে এই দুর্ঘটনার জন্য টেক অফ করার পরই প্লেনের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ফুয়েল সুইচ রান পজিশন থেকে কাট অফ মোডে চলে যায়, যার ফলে ইঞ্জিনে ফুয়েল না পৌঁছানোয় ইঞ্জিন দুটি বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে প্লেনের এনহ্যান্সড এয়ারবোর্ন ফ্লাইট রেকর্ডারের পাইলটদের কথোপকথন ধরা পড়েছে, যেখানে একজন পাইলটকে বলতে শোনা যাচ্ছে, ফুয়েল সুইচ কাট অফ করলে কেন? জবাবে আরেকজন পাইলট জানান তিনি ফুয়েল সুইচ কাট অফ করেননি। তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী প্লেনের পাইলট মেডে বার্তা পাঠানোর কয়েক সেকেন্ড আগে কিন্তু প্লেনের ফুয়েল সুইচ আবার কাট অফ পজিশন থেকে রান মোডে চলে এসেছিল, যার ফলে ইঞ্জিনে পুনরায় ফুয়েল ফ্লো হতে শুরুও করে, যার ফলে প্লেনের প্রথম ইঞ্জিনটি কাজ করতে শুরু করে। কিন্তু স্থিতাবস্থায় আসার জন্য যে সময়টা প্রয়োজন সেটা পাওয়া যায়নি। অন্যদিকে দ্বিতীয় ইঞ্জিনটি সেভাবে কাজ করতে শুরু করেনি। এরপরে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনগরের বিজে হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ে। এক যাত্রী বাদে প্লেনের 241 জনের মৃত্যু হয়, আর ঘটনাস্থলে থাকা আরও 19 জনের মৃত্যু হয় দুর্ঘটনায়। বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরোর রিপোর্ট অনুসারে প্রাথমিকভাবে থ্রাস্ট কমে যাওয়ার পর ওই বিমানের উভয় ইঞ্জিনই ক্ষণিকের জন্য পুনরুদ্ধারের অভিজ্ঞতা লাভ করে, কিন্তু শেষ পর্যন্ত সুইচগুলিকে রানে ফিরিয়ে আনার পরেও স্থিতিশীল হতে ব্যর্থ হয়। এএআইবির অ্যাক্সেস করা এনহ্যান্সড এয়ারবোর্ন ফ্লাইট রেকর্ডার থেকে প্রাপ্ত রেকর্ডিং অনুসারে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তদন্তকারী শাখা প্রকাশ করেছে যে প্রথম ইঞ্জিনের জ্বালানি কাট অফ সুইচটি প্রায় 080852 ইউটিসিতে কাট অফ থেকে রানে রূপান্তরিত হয়েছিল। 2 সেকেন্ড পরে টেক অফের সময় অক্সিলিয়ারি পাওয়ারের ইউনিটের ইনলেট দরজাটি খুলতে শুরু করে, বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতে যা বায়ু প্রবাহকে ব্যাহত করতে পারে। বিমানটি মাটিতে থাকাকালীন এবং মাঝে মাঝে বাতাসে থাকাকালীন এপিইউ বৈদ্যুতিক এবং বায়ু সংক্রান্ত শক্তি সরবরাহ করে। 2 সেকেন্ড পরে ইঞ্জিন 2 এর জ্বালানি কাট অফ সুইচটি কাট অফ থেকে রানে রূপান্তরিত হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইঞ্জিন 1 এর কোরের গতি হ্রাস বন্ধ হয়ে যায়, বিপরীত হয় এবং পুনরুদ্ধারের দিকে অগ্রসর হতে শুরু করে। রিপোর্টে আরও বলা হয়েছে যে ইঞ্জিন 2 পুনরায় জ্বালানি পৌঁছলেও কিন্তু কোরের গতি হ্রাস রোধ করতে পারেনি এবং কোরের গতি ত্বরণ এবং পুনরুদ্ধার বাড়ানোর জন্য জ্বালানি পুনরায় চালু করেছিল। প্রসঙ্গত, দুর্ঘটনার ঠিক এক মাসের মাথায় শুক্রবার 11ই জুলাই মধ্যরাতে প্রাথমিক রিপোর্ট পেশ করল তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। 15 পাতার ওই রিপোর্টে ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন থেকে শুরু করে দুর্ঘটনার জন্য প্লেনের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বিমানটি টেক অফের পর নির্দিষ্ট গতি ও উচ্চতার কোনোটিতেই পৌঁছতে পারেনি। কিন্তু হঠাৎ করে দুটি ইঞ্জিন এভাবে বন্ধ হলো কি করে? রিপোর্টে উল্লেখ করা হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি টেক অফের পরই ইঞ্জিনে ফুয়েল বা জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়, যার ফলে ইঞ্জিন দুটি কাজ করা বন্ধ করে দেয়। যান্ত্রিক পরিভাষায় ইঞ্জিনের জ্বালানি সুইচ রান থেকে কাট অফ মোডে চলে গিয়েছিল। এই হঠাৎ করে জ্বালানি সুইচ কি করে রান থেকে কাট অফ মোডে চলে গেল তা নিয়ে দুই পাইলটের কথোপকথনে কিছু অংশ ধরা পড়েছে ককপিট ভয়েস রেকর্ডারেও। সেখানে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করেছেন, ফুয়েল সুইচ রান থেকে কাট অফ কেন করে দিলেন? জবাবে অন্য পাইলটকে বলতে শোনা গিয়েছে, আমি কিছু করিনি, এটা নিজে থেকেই হয়েছে। যদিও রিপোর্টে জানানো হয়েছে প্লেনের ইঞ্জিন 1 ও ইঞ্জিন 2 একসঙ্গে কাজ করা বন্ধ করেনি, তবে কয়েক সেকেন্ডের মধ্যে প্রথমে ইঞ্জিন 1 ও পরে ইঞ্জিন 2 কাজ করা বন্ধ করে দেয়। বিমানটি টেক অফের পর সর্বোচ্চ 180 নট গতিতে উঠতে পেরেছিল।
এরপরে ধীরে ধীরে কমতে থাকে গতি ও উচ্চতা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য ফের অল্প সময়ের মধ্যেই দুটি ইঞ্জিনকেই সক্রিয় করার চেষ্টা করেন পাইলটরা। ফুয়েল সুইচ কাট অফ মোড থেকে ফের রান মোডে ফিরিয়েও এনেছিলেন তারা, যার ফলে বিমানের একটি ইঞ্জিন কিছুটা হলেও সক্রিয় হয়েছিল, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে সেটিকে স্থিতাবস্থায় আনা সম্ভব ছিল না। এছাড়া প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটিকে সক্রিয় করাই যায়নি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্লেনটি টেক অফের পরপরই দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে এয়ারপোর্টের সীমানা পাঁচিল পেরোনোর পর দ্রুত কমতে থাকে প্লেনের উচ্চতা ও গতি। শেষে প্লেনের পাইলট এটিসিকে মেডে বার্তা দিয়েছিলেন, সেই অংশটুকু ধরা পড়েছে ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথনে। রিপোর্টে বলা হয়েছে এই তদন্ত রিপোর্ট প্রাথমিক। দুর্ঘটনার কারণ জানতে আরও তদন্তের প্রয়োজন এবং তদন্তকারী সংস্থা সেই কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই দুর্ঘটনায় কিন্তু পাখির ধাক্কা বা দৃশ্যমানতার কোনো সমস্যা ছিল না বলেই জানিয়েছেন তদন্তকারীরা। বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল বলে মত তদন্তকারীদের। তবে একটি বিষয় রিপোর্টে উল্লেখ রয়েছে, বিমানটিকে টেক অফের পরে কিন্তু খুলে গিয়েছিল রাম এয়ার টারবাইন বা আরএটি। সাধারণত বিমানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এই ছোট্ট যন্ত্রটি কার্যকর করা হয়। এটি একটি ছোট্ট বিকল্প যন্ত্র যা ইঞ্জিনে স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়। বাইরের হাওয়া থেকে বিদ্যুৎ তৈরি করে ইঞ্জিনে পৌঁছে দেওয়ার কাজ করে এই যন্ত্রটি। বিমানের বাইরে থেকে ছোট পাখার আকারে এই যন্ত্রটিকে দেখতেও পাওয়া যায়, যেটি দুর্ঘটনার আগে সিসিটিভিতে ধরা পড়া দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে দেখা গিয়েছিল। বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। এটি আচমকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত করে। দুর্ঘটনার ঠিক এক মাসের মাথায় শুক্রবার 11 জুলাই মধ্যরাতে প্রাথমিক রিপোর্ট পেশ করল তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। 15 পাতার ওই রিপোর্টে ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন থেকে শুরু করে দুর্ঘটনার জন্য প্লেনের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথাও বলা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।